বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে। আমরা অনেকে এই ফলটা খেতে চাই না, ফেলে দিই। আজ আমি এই ফলেরই একটি পায়েস দেখাবো। আর পায়েসটা খেতে এত মজা, না খেলে বুঝতেই পারবেন না। এটা কিন্তু পানির নিচে হয়। পানি ফলটা যেরকম শালুক পানির নিচে হয়, এই পানি ফলটাও পানির নিচে হয়। আমি এখানে হাফ কেজি পানি ফল নিয়েছি। আর ধুয়ে পরিষ্কার করে আমি একটা ছুরির সাহায্যে মুখটা কেটে এভাবে সবগুলো বের করে এর উপরে একটা হলুদ একটা কাপড়ের মতো থাকে, ওটাও আমি ছুরি দিয়ে একটু করে চাচা দিয়ে ওটা তুলে নিয়েছি। তারপর ধুয়ে নিয়েছি, এইভাবে সাদা অংশটা বের হয়ে গেছে। আর তারপরে আমি এটাকে কিমার মতো করে কেটে নেব। আমরা যেভাবে মাংস কিমা করি ঠিক ওইভাবে কিমা করতে হবে। আমার এটা কিমা করা শেষ। এখন আমি এটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার দুধ। আপনি যদি ফলটা বেশি নেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি নিতে হবে। দুধটা যখন একটা বলক চলে আসলো, ওর মধ্যে দিয়ে দিলাম তিনটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা কেটে দিয়েছি। আর দিয়েছি 1 মুঠোরও কম পলার চাউল। চাউলটা আধা ঘন্টা পানির মধ্যে ভিজে রেখেছিলাম। চাউলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, 1 মুঠোরও কম দিলেই হবে। আর ভিজিয়ে রাখলে একটু ফুলে বেশি হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম আপনার সেই পানি ফল কুচি কিমাগুলো দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, সমস্যা নেই। আমি চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ। আর মিষ্টিতে লবণ না দিলে সেই মিষ্টি কখনোই মজা লাগে না। মিষ্টির মধ্যে লবণ দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপরে এটাকে সুন্দর করে আমি বারবার নাড়াচাড়া করতেছি, কারণ নিচে যাতে লেগে না যায়। নাড়তে নাড়তে দেখেন একটু ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। এইখানে দিয়েছি আমি 3 চামচের মতো গুঁড়ো দুধ। সেটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যে কী মজা, যদি কাউকে বানিয়ে খাওয়ান সে কখনোই ভুলবে না। আর এই ফেলে দেওয়া ফলটা যত্ন করে বাসায় নিয়ে চলে যাবে পায়েস খাওয়ার জন্য। যাই হোক, আমার পায়েসটা কিন্তু হয়ে আসছে। দেখেন কত সুন্দর ঘন হয়ে আসছে। এখন আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। সেটাও আমি কিমা করে নিয়েছি। এটা এখন পায়েসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে নেবেন। মিশিয়ে দিয়ে আমি এখন নামিয়ে নিব। আমার কিন্তু মিশানো শেষ, পরিবেশনও করে ফেলছি। দেখেন কত সুন্দর হয়েছে। অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যাবেন। আর এখন আমার যারা পেজটাকে ফলো করেননি তারা পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে